এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন এবং মতিঝিলে আছেন ফাহিম ইসলাম। সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে। সরাসরি প্রথমে যাচ্ছি নিয়নের কাছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বরাবরের মতোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিশেষ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে। বাংলাদেশের পতাকার রং লাল এবং সবুজ, দু দলে ভাগ হয়ে সাবেক ক্রিকেটাররা এই ম্যাচটিতে অংশ নিয়েছেন এবং সবসময়ের মতোই আমরা দেখতে পেয়েছি যে একেবারে সদ্য সাবেক থেকে শুরু করে বেশ অনেক দিন আগে যারা ক্রিকেট খেলা ছেড়েছেন তারাও আজকের ম্যাচে অংশ নিয়েছেন। দুটো দলে ভাগ হয়ে তারা খেলছেন। আমরা শুরুর কথাটা একটু যদি বলে নেই যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে এই ম্যাচের যেহেতু আয়োজন, তাই তাদের জন্য স্বাধীনতা ওই 26শে মার্চ এবং 1971-এ যারা শহীদ হয়েছেন সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় শুরুতেই। পরবর্তীতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং আমরা বিসিবির পক্ষ থেকে দেখেছি যে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান যিনি আছেন আহসান ইকবাল চৌধুরী, তারা মাঠে উপস্থিত ছিলেন এবং প্লেয়ারদের সঙ্গে কথা বলেছেন। পরবর্তীতে ম্যাচটা শুরু হওয়ার পরে কিন্তু বেশ মজার কিছু দৃশ্য আমরা দেখেছি। বিশেষ করে মোহাম্মদ আশরাফুল এবং আব্দুর রাজ্জাক যখন মাঠে খেলছিলেন, মোহাম্মদ আশরাফুল এই মুহূর্তে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ এবং আব্দুর রাজ্জাক কিন্তু বাংলাদেশ দলের একজন ডিরেক্টর। তারা যখন খেলছিলেন আব্দুর রাজ্জাকের বলে মোহাম্মদ আশরাফুল একটা ছক্কা হাঁকিয়েছেন এবং ছক্কা হাঁকানোর পরে তার মধ্যে একটা আলাদা রকমের উচ্ছ্বাস ছিল। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এখানে যে একটা ভ্রাতৃত্বমূলক ব্যাপার রয়েছে, একটা বন্ধুসুলভ পরিবেশে পুরো ম্যাচটা আয়োজন হচ্ছে, সেটা কিন্তু বলাই যায়। দুর্দান্ত ম্যাচ হয়েছে। প্রথমে লাল দল ব্যাটিং করেছেন এবং লাল দল 213 রান করেছেন 20 ওভারে। টি-20 ম্যাচ খেলেছেন। এই প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যেও যারা অনেক দিন ধরে খেলা ছেড়েছেন স্বাভাবিকভাবে স্ট্যামিনার একটু অভাব দেখা গেছে, তাই ফিল্ডিংয়ে কিছু দুর্বলতা ছিল, কিন্তু তারপরেও তারা কিন্তু তাদের সেই আগের যে স্পৃহা সেই জায়গায় কিন্তু একেবারেই কোনো কমতি আমরা দেখিনি। দুর্দান্ত খেলেছেন। বিশেষ করে বলতে হয় মোহাম্মদ রফিকের কথা। ওয়ান ডাউনে তিনি যখন নামেন তখন দলের অবস্থা খুব একটা ভালো ছিল না। সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল রফিক কীরকম ব্যাটিং করেন, সে আগের মতো করেন কিনা। তবে মোহাম্মদ রফিক দেখিয়ে দিয়েছেন আসলে বুড়ো হারের যে ভেলকি সেটা তিনি একেবারেই ভুলে যাননি। 24 বলে 50 রান করেছেন, বেশ কয়েকটা ছক্কার মার মেরেছেন, বাউন্ডারি হাঁকিয়েছেন মাঠের চারপাশে। একেবারে মোহাম্মদ রফিক যেরকমভাবে ব্যাটিং করতেন এক সময় তার প্লেয়িং ক্যারিয়ারে, সেরকমভাবেই কিন্তু আজকে খেলেছেন। তবে আজকের ম্যাচে এখন পর্যন্ত যদি লাইমলাইটে বা মূল হিরোর কথা বলা হয় সেটা নাসিরউদ্দিন ফারুক। ঢাকা প্রিমিয়ার লিগের টুকটাক খোঁজখবর যারা রাখতেন তাদের সবার কাছেই খুব পরিচিত একটা নাম। ঢাকা প্রিমিয়ার লিগের খুবই স্বনামধন্য একজন ব্যাটার। তিনি প্রায় 84 রানের একটা ইনিংস খেলেছেন এবং তার ইনিংসের উপর ভর করে কিন্তু লাল দল 213 রান করেছেন। সবুজ দল যখন ব্যাটিংয়ে নামে একদম শুরুতেই একটা ধাক্কা খায়। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একজন কোচ হান্নান সরকার, তিনি বাংলাদেশ দলের জাতীয় দলের সাবেক ওপেনার ছিলেন। তিনি একদম প্রথম ওভারেই কিন্তু আউট হয়ে গেছেন মাহবুল আলম রবিনের বলে। তার সঙ্গে ওপেনিং পার্টনার হিসেবে আছেন শাহরিয়ার নাফিসকে আমরা জানি যে তিনি বাংলাদেশ টি-20 দলের কিন্তু প্রথম অধিনায়ক। এখন পর্যন্ত ব্যাটিং করছেন 214 রানের টার্গেটে। দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচটায় কি ফলাফল দাঁড়ায়। তো এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আছেন আমার সহকর্মী ফাহিম ইসলাম, চলে যাচ্ছি তার কাছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে দিনব্যাপী কর্মসূচি, সেই কর্মসূচির প্রথম পর্ব কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংলগ্ন যে টার্ফ, সেই টার্ফে শেষ হয়েছে। সকালেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আসলে মহান স্বাধীনতা দিবসের যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেই শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে আসলে নীরবতা পালন করা হয়। এরপর আসলে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যে টার্ফে, সেই টার্ফে খুদে ফুটবলাররা একটি প্রীতি ম্যাচ খেলেন, যেখানে লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে তারা ম্যাচ খেলেন। সেখানে আসলে আমরা দেখেছি যে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কর্মকর্তারা রয়েছেন, বিভিন্ন কর্মকর্তা রয়েছেন, তারা ছিলেন এবং কি সেই ম্যাচটাতে সবুজ দলকে 4-0 গোলে হারিয়েছে, লাল দলকে 4-0 গোলে হারিয়েছে সবুজ দল। এরপরে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরও একটি প্রীতি ম্যাচ আয়োজিত হয়েছে, যেখানে আসলে প্রমিলা ফুটবল যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফের যে ক্যাম্পে ফুটবলাররা রয়েছেন তারা আসলে এই ম্যাচটাতে অংশ নিয়েছেন। জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার ছিলেন সেখানে, মনিকা চাকমা, শামসুন নাহার জুনিয়র, সিনিয়র থেকে শুরু করে যারা ঈদের ছুটি কাটিয়ে আসলে ক্যাম্পে ফিরেছেন তারা এই ম্যাচটাতে অংশ নিয়েছেন। এছাড়া বয়সভিত্তিক দলের বেশ কয়েকজন ফুটবলারও ছিলেন কিন্তু। আর যেই বয়সভিত্তিক দলের আরও একটা টিম কিন্তু এই মুহূর্তে থাইল্যান্ডে রয়েছে, তাদের যেই ম্যাচ, সেই ম্যাচটি খেলার জন্য। তো এই ম্যাচের কথা যদি বলি, এই ম্যাচে আসলে বাংলাদেশের দলের যেই মিডফিল্ডার রয়েছেন মনিকা চাকমা, তার একটি গোল এবং কি আরও একজন বয়সভিত্তিকের যে অয়ন্ত ভালা, তার গোলে কিন্তু 2-0 গোলে সবুজ দল লাল দলকে হারিয়েছে। ম্যাচ শেষে তাদের মাঝে পুরস্কার বিতরণী করা হয় এবং এরপরে যে দ্বিতীয় পর্বের যেই খেলা রয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকায়, সেই খেলা হবে বিকেল 3:30টায়। সেখানে বাংলাদেশ দেশের ফুটবলের যে সাবেক ফুটবলাররা রয়েছেন তারা অংশ নেবেন, দু দলে বিভক্ত হয়ে তারা খেলবেন। প্রতি বছরের মতো এবারও তারা অংশ নেবেন এবং কি সেখানে দেখা যেতে পারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে, তিনি আসলে যেই ম্যাচটা রয়েছে সেই
ম্যাচের যেই সৌন্দর্য তা বাড়ানোর জন্য আসলে এই যে প্রীতি ম্যাচটা আয়োজিত হবে সেই প্রীতি ম্যাচে অংশ নেবেন। এছাড়া আসলে দিনব্যাপী আরও কর্মসূচি রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেই স্বাধীনতা দিবস উপলক্ষে যে কর্মসূচি, সেই কর্মসূচির তথ্য নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ খবর। স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া অঙ্গনের নানা আয়োজনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রথমে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন নিয়ন মোহাইমিন এবং এরপর বাফুফে টার্ফ মতিঝিল থেকে যুক্ত হয়েছিলেন ফাহিম ইসলাম।